আজ আমি চলে এসেছি রিয়াদের বাড়িতে। আজ রিয়ার লাস্ট আইবুড়ো ভাত। আজকের ব্লগটাই অনেক খাওয়া দাওয়া, হাসি মজা, একটু ইমোশনালও হয়ে পড়বো। আর দেখো আজকে রিয়াদের এখানে কি কি রান্না হয়েছে। আর কি বলতো, রিয়াকে আজকে একদম রাজকুমারীদের মতো খাওয়ানো হয়েছে। ওর থালিটা দেখতেই পাচ্ছ। আজকে রিয়ার বাবার বাড়িতে শেষ আইবুড়ো ভাত। আর জানো তো, ভাবতেই আমার একটু মনটা যেন কেমন হয়ে গেল। কিন্তু ওর নতুন জীবনের জন্য ওকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম দুজনকেই। থালিটা এত সুন্দর সাজিয়েছে, ওদের খাওয়াচ্ছে, আমরা কিন্তু ফটো তোলাতেই ব্যস্ত ছিলাম। কি বলতো, ওর থালিতে কি কি ছিল তোমাদেরকে আমি দেখিয়েও দেব। আর অনেকটা বেলা হয়ে যাওয়াতে আমি কিন্তু আগে প্যান্ডেলে গিয়ে খেয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। রিয়াদের থালিতে ছিল ভাত, পমফ্রেট মাছ, কাতলা কালিয়া, ইলিশ সর্ষে, চিংড়ি মাছের মালাইকারি, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, প্লাস চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু আছে। আমি তো একটু দূরে থেকে ভিডিও করছিলাম কারণ সামনে ক্যামেরাম্যানরা ছিল। তার মধ্যে মাছের মাথা দিয়ে মুগ ডালও হয়েছিল। তার মধ্যে কিন্তু আরও ছিল 5 রকমের মিষ্টি ছিল, কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। আর রিয়া আমাকে বলছে আমি খেতে পাচ্ছি না, রোজি তুই বসে পড়। আমি বলছি আমি তো খেয়ে নিয়েছি, তো আর কি করা যাবে, আমার তো খাওয়া হয়ে গেছে আর ওদেরও খাওয়া হয়ে গেছে। এখন ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ দুজনের মধ্যে। দেখতে দেখতে রাতও হয়ে গেছে। দেখো আমি এইদিকে বসে আছি, আমার ফোন ধরার মতো কেউ ছিল না, তাই আমি নিজে নিজে একা একা ভিডিও করছি আর ফোন ধরছি। এখন আমি চলে যাবো প্যান্ডেলে, রিয়ার মেহেন্দি শেরওয়ানি হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেহেন্দি আর্টিস্ট চলে এসছে আর রিয়াও রেডি হয়ে বসে পড়েছে। সত্যি রিয়াকে আজকে খুবই সুন্দর লাগছিল। আর আমাকে দেখো আমি রিয়ার পাশে এসে বসে পড়েছি। রিয়া বলছে ড্রেসটা চেঞ্জ করে আয়। তারপর রিয়াকে আমি বললাম তুই দাঁড়া, আমি একটু তো ভিডিও করে নিই, তারপর আমি ড্রেস চেঞ্জ করতে যাবো। তারপর আমি রিয়াদের ঘরে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দেখো আমি চলে এসেছি এবার রিয়ার কাছে। এবারে রিয়া দিদি আমাকে বললো একজন ফাঁকা আছে, বসে পড়, একটা মেহেন্দি আর্টিস্ট একজনকে পড়াচ্ছে, তুইও করে নে। তারপর আমিও মেহেন্দি আর্টিস্টের কাছে হাত নিয়ে বসে পড়লাম। এদিকে রিয়া ব্রাইডাল মেহেন্দি পড়ছে আর এদিকে আমি সেমি ব্রাইডাল মেহেন্দি পড়ছি। একটা আনন্দ মুহূর্ত একদমই আলাদা। আর দেখো মেহেন্দি আর্টিস্ট আমাকেও মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমি ওনাকে একটা ডিজাইন বলেছিলাম, তো উনি বলছে ওনার মনের মতো করে দেবে। তো আমি ঠিক আছে, আমি হাত পেতে বসে পড়েছিলাম। আর এদিকে আমি একজনকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে আর রিয়াকে। আর দেখো রিয়াকে কি সুন্দর লাগছে, আর রিয়ার 2 হাতে মেহেন্দি ভালোই লাগছে। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, আমি খালি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, কারণ কালকে সাজতে হবে, তাই আজকে কোনো মেকআপ করিনি। আজকের ভিডিওটা এইভাবেই আমার চলবে। মেহেন্দি আমার মেহেন্দি তো শুকানো হয়ে এসছে, অনেকটাই পরানো হয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে তোমরাই বলো। দেখো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। রিয়ারটাও খুব সুন্দর লাগছে। অনেক রাত হয়ে গেছে দেখে মনে হচ্ছে না, কারণ বিয়ে বাড়িতে রাত কি দিন কি কিছুই বোঝা যায় না। এখানে নাচ গান সব কিছুই হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার ফ্যামিলি থেকে খালি আমি একা এসেছি, আমাদের ফ্যামিলি থেকে কালকে সবাই আসবে। ফুল ফ্যামিলির ইনভাইট ছিল। তার মধ্যে থেকে কি বলতো, আমার বাবা মা ছিল না, আমার বাবা মা গ্রামে ছিল, তাই জন্য আমি একা এসেছি। আর আমার 2 বোন দিদির বাড়িতে আছে। আর এদিকে দেখো আমরা কি মজা করে আনন্দ করে মেহেন্দি পড়ছি। এবার আমি উঠে পড়বো। অনেকক্ষণ বসেছিলাম, আমার বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবছি আমি একটু ভেতরের দিকে যাই। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই বলবে। আর কি বলতো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমার এতগুলো ফলোয়ার্স হতো না। থ্যাংক ইউ তোমাদের জন্য। আমি আবার বললাম যে আমাকে একটু ভিডিও করে দেবো, দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে কিভাবে স্লো মোশনটা নিচ্ছে, দেখেই আমার হাসি লাগছে। তো এই ভিডিওটাকে আমি একটু স্লো মোশন থেকে স্পিডে বাড়িয়ে দিয়েছি, কারণ এত স্লো মোশন অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য। আর একটা জিনিস দেখবো, আমরা কিন্তু মেহেন্দিতে সবাই একই রকম ড্রেস পরেছি, রিয়া শুধু আলাদা পরেছে। এদিকে রিয়ার মেহেন্দি ডান হয়ে গেছে, এদিকে রিয়া দিদিরও মেহেন্দি ডান হয়ে গেছে। সুন্দর ড্রেসটা কিন্তু আমি কিনিনি, এই ড্রেসটা আমাকে রিয়া দিদি কিনে দিয়েছে। সবাই একই ড্রেস পরেছে বলে আমাকেও কিনে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমরা এখানে অনেক অনেক মজা করেছি, গানও চলছিল, আমি এখানে গানটাকে মিউট করে দিয়েছি। আর এই দেখো আমি উল্টো হাতেও মেহেন্দি পরে নিয়েছি। দিদি বললো উল্টো হাতে পর আরও ভালো লাগবে, তো আমি উল্টো হাতেও পরে নিলাম। আর আমার ডান হাতের অবস্থা দেখো, ডান হাতে গুনগুন আমাকে পরিয়ে দিয়েছিল, তো ওখান থেকে মেহেন্দি আর্টিস্ট আরেকটু ডিজাইন করে দিয়েছিল আমার হাতে। এদিকে কনের মা নাচছে, রিয়ার মা নাচানাচি করছে মেহেন্দি পরে। আমাদের তো খুবই আনন্দ করেছে, আর সবাই দেখো হাঁ করে দেখছি আমরা সবাই মিলে। সত্যি কথা বলতে কাকি কিন্তু সকাল থেকে খুব মন খারাপ করে বসেছিল আর কান্নাকাটি করছিল। এখন মেহেন্দি পড়া হয়েছে বলেই সব একটু নাচানাচি আনন্দ করছি সবাই মিলে। দেখো শেষমেশ আমাদের মেহেন্দি যখন পড়া হয়ে গেছে, রিয়ার এখন ফটোশ্যুট চলছে মেহেন্দির, দেখতেই পাচ্ছ। আমি খালি এই পার থেকে ওই পার হচ্ছি, আর রিয়াকে দেখো এই দেখো ভালোই লাগছে বেশ। তারপরে এদিকেও দেখো ফটোশ্যুট চলছে। তার মধ্যে আমাকে গুনগুন বললো আমাদের বাড়ি চলো, আমাকে একটু মেহেন্দি পরিয়ে দেবে, তাই জন্য আমি ওর বাড়িতে চলে গেলাম। গুনগুন বললো আমাকে সিম্পলের মধ্যে পরিয়ে দাও, তো আমি দেখো গুনগুনের বাড়িতে এসে গুনগুনকে সিম্পলের মধ্যে মেহেন্দিটা পরিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে।
কিন্তু এই ডিজাইনটা আমাকে দিয়েছে, বলে কি যে রোজনা দিদি এই ডিজাইনটাই আমাকে দেখে দেখে করো। তারপরে গুরগুন্তর বাড়ি থেকে আমি এখন রিয়ার বাড়িতে যাবো। দেখো দুজনে গল্প করছিলাম। তো চলো এবারে খাওয়া দাওয়া করে রিয়াদের বাড়ি ঘুমাবো। আমি ভিডিওটা আর দেখালাম না, আমার ফোনে চার্জ ছিল না। এখন রাত 1:30 থেকে 2টো বাজে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।